দুই চোরের গল্প। অনেক দিন আগে একটি গ্রামে বাস করত দুইটি চোর। চোর দুইটির মধ্যে ছিল ভীষণ ভাব। তারা একজন আরেকজনের ভীষণ ভালো বন্ধু ছিল। তারা সারাটা দিনই একসাথে পার করত, আর রাত হলে তারা দুইজনে একসাথেই চুরি করতে নেমে পড়ত। সারাদিনই তারা এদিক সেই দিক ঘোরাঘুরি করত আর দেখত রাত হলে রাতের অন্ধকারে কোথায় কোথায় তারা তাদের কাজ চালাতে পারবে। এভাবে বেশ অনেক দিন কেটে গেল। কিন্তু এখন এই দুই চোরের অবস্থা খুব বেশি ভালো না, কারণ তাদের গ্রামে যতগুলো ধনী বাড়ি ছিল বা আশেপাশে গ্রামে যতগুলো ধনী বাড়ি ছিল মোটামুটি সবগুলোতেই তাদের চুরি করা হয়ে গেছে। এখন চুরি করার মতো তেমন একটা জায়গা তারা খুঁজে পাচ্ছে না। তাই তারা দুই বন্ধু একদিন একটি গাছের নিচে বসে চিন্তা করতে লাগলো কি করা যায়। তারা বসে বসে যখন চিন্তা ভাবনা করছিল আর পরস্পরের সাথে কথা বলছিল, ঠিক সেই সময়েই তাদের সামনে চলার পথ ধরে একজন বৃদ্ধ লোক হেঁটে যাচ্ছিল। আর লোকটি হাঁটছিল মাথা নিচু করে আর মুখ দিয়ে যেন বিড়বিড় করে কি একটা বলছিল। তারা দুইজন সেটা সেই গাছের নিচে বসে দূর থেকে লক্ষ্য করছিল। আর হ্যাঁ, বৃদ্ধ লোকটির সাথে ছিল একটি গাধা। গাধাটির উপর ছিল মস্ত এক বোঝা। সেই বোঝাটা নিয়ে গাধা বৃদ্ধ লোকটির পেছন পেছন হাঁটছিল। তা দেখে এক চোরের চট করে একটি বুদ্ধি চলে আসলো। এক চোর আরেক চোরকে উদ্দেশ্য করে বলল, দেখেছিস গাধার পিঠে আবার বোঝাও আছে। আমাদের তো এখন দিনকাল বেশ ভালো যাচ্ছে না রে, রাতে তো কিছুই করতে পারছি না। চল, তার চেয়ে বড় এই দিনের আলোতেই আজকের কাজটা সারি, গাধাটাকে চুরি করি। তখন আরেক চোর বলল, তা কী করে সম্ভব রে? এই দিন দুপুরে রোদের মধ্যে দিনের আলোতে ওই লোকটির সামনে কি করে ওই লোকটির গাধাটিকে চুরি করব বলতো? তখন আরেক চোর ওই চোরকে উদ্দেশ্য করে বলল, তুই তো দেখছি বড় গাধা, তোর এ নিয়ে চিন্তা করতে হবে না। তুই বরং আমার সাথে চল, আর আমি যা যা বলি তাই তুই করবি। আমি যখন গাধার পিঠ থেকে বোঝাটি তুলে নিব নিজের পিঠে, তখন তুই সেখান থেকে গাধাটি নিয়ে চম্পট দিবি। দ্বিতীয় চোরটি বলল, বেশ, তবে চল। দুইজন মিলে হাঁটতে হাঁটতে সেই বৃদ্ধ লোকটির পিছনে চলে আসলো, কিন্তু বৃদ্ধ লোকটি কিছুই টের পেল না। এরপর কথা মতো চোর গাধার পিঠ থেকে বোঝাটি নিজের কাঁধে তুলে নিল, আর অন্য চোরটি ঠিক সেই সময় পিছন থেকে গাধাটিকে নিয়ে সরে পড়ল। কিন্তু বৃদ্ধ লোকটি কিছুই দেখল না, কিছুই বুঝল না। সে এক মনে বিড়বিড় করতে করতে হেঁটে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে বৃদ্ধ লোকটি অনেকটা দূরে গিয়ে আসলো, কিন্তু তারপরও সে কিছুই আজ করতে পারল না। একটা সময় সে পৌঁছে গেল তার নিজের বাড়িতে। আর সে নিজের বাড়ির দোরগোড়ায় পৌঁছেই সে পিছন ফিরে দেখল, আরে তার তো গাধাটি নেই। তার গাধাটি কোথায় গেল? সে একটু হেঁটে সামনে আসতেই দেখল
তার গাধার পিঠে যেই বোঝাটি ছিল সেই বোঝাটি নিয়ে একটি ছেলে আসছে। সে কিছুই বুঝতে পারল না। সে ছেলেটিকে জিজ্ঞেস করলো, তুমি কে? আর এই বোঝাটি তো আমার গাধার পিঠে ছিল, সেটা কি করে তোমার পিঠে আসলো? আর আমার গাধাটিই বা কোথায়? তখন ছেলেটি অর্থাৎ চোরটি উত্তর দিল, মালিক, আমি আপনার গাধা। আমি আসলে অনেক ধনী পরিবারের একটি ছেলে ছিলাম, কিন্তু আমি খুবই খারাপ ছিলাম। আমি সবার সাথে খারাপ ব্যবহার করতাম। একদিন আমি আমার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করলাম, আর তারপরেই আমি গাধা হয়ে গেলাম। আর গাধা হয়ে রাস্তার এদিক ওদিক ঘুরে বেড়াতাম। এক সময় কেউ একজন আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দিল, আর সেখান থেকে আপনি আমাকে কিনে আনলেন। এই বলে সে সেই বৃদ্ধ লোকটির হাত চেপে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো আর বলল, মালিক, আপনি আমার জন্য প্রার্থনা করেছেন বলেই আজকে আমি গাধা থেকে মানুষ হতে পেরেছি। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। এই কথা শুনে সহজ সরল বৃদ্ধ লোকটি বিশ্বাস করলো, আর সে বলল, তো বেশ, আসো, আমার বাসায় আসো। তারপর সে চোরটিকে বাসায় নিয়ে খাইয়ে দাইয়ে বেশ কিছু ধন সম্পদও চোরটিকে দিয়ে দিল। এরপর চোরটি ফিরে আসলো। সে তো খুবই আনন্দিত হলো, কারণ এইদিকে সে শুধু গাধাটিই চুরি করতে চেয়েছিল, কিন্তু সাথে সাথে সে তো আদর যত্ন পেলই, আবার উপর থেকে কিছু ধনরত্নও পেল। যাই হোক, পরদিন সকালবেলা চোর দুটি তাদের চুরি করা গাধাটি বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। আর এই দিকে সেই বৃদ্ধ লোকটিও বাজারে গিয়েছিল তার কাজের জন্য। সে আরেকটি গাধা কিনবে এই ভেবে। বাজারে যাওয়ার পর সবগুলো গাধার মধ্যে থেকে তার যে পুরনো গাধাটি ছিল, সেই গাধাটি বৃদ্ধ লোকটিকে দেখে, অর্থাৎ গাধার মালিকটিকে দেখে ভীষণ খুশি হয়ে গেল। সে তো ডাক ছাড়তে লাগলো ই করে। বৃদ্ধ লোকটি তখন সেই তার নিজের পুরনো গাধাটিকে দেখে ভীষণ রেগে গেল, আর সে বলল, তুমি আবার নিশ্চয়ই কোনো পাপ কাজ করেছো, কিন্তু এবার বাপু আমি তোমার জন্য প্রার্থনা করতে পারবো না। তাই সে বাজার থেকে অন্য একটি গাধা কিনে নিয়ে বাড়ির দিকে ফিরল। আর চোর দুটিও সেই গাধাটিকে অন্য কোথাও বিক্রি করে দিল। বিক্রি করে তারা পুনরায় আবার কিছু ধন সম্পদ অর্জন করলো। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো তোমাদের আজকের গল্পটি?